দর্শক, যে আমল করলে নিশ্চিতভাবে কবরে আপনি শান্তি পাবেন, যে আমল করলে নিশ্চিতভাবে আপনার ৬০-৭০ বছরের সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ সব গুনাহ মাফ হবে, যে আমল করলে, যে দোয়াটা পাঠ করলে আপনি কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তিন প্রশ্নের জবাব দেয়া ছাড়াই আপনি পার পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, সেই দোয়াটা বা সেই আমলটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। বিশ্বাস করেন, এই আমলটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। যে কোরআন পারেন সেও করতে পারবেন, যে কোরআন পারেন না সেও আমলটা করতে পারবেন। এটা একদম সহজ একটা আমল, বলতে পারেন এর চাইতে শর্টকাট সহজ আমল নাজাত পাওয়ার জন্য বা জান্নাতে ঢোকার জন্য দ্বিতীয়টা আর হতেই পারে না। কিভাবে হবে? এর চাইতে সংক্ষিপ্ত আমল তো আর নাই, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই সহজ আমলটা আমাদের সমাজের 99% মানুষ করি না বা জানি না। এই আমলটার সাথে আমাদের পরিচয়ই নাই। এই আমলটা একজন হুজুর বা একজন আল্লাহ ওয়ালা করেছিলেন এবং তিনি প্র্যাকটিক্যালি আমলটা করে জান্নাত পাইছিলেন। তাকে একজন লোক স্বপ্নযুগে দেখেছিলেন যে সে জান্নাতে। তো তখন তিনি বললেন, আমি এই আমলটা করার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। অথচ এই আমলটা সমাজবাসী জানে না, বা জানলেও এই আমলটা সম্পর্কে একদম উদাসীন থাকে। তাই আমি আপনাকে দামি, পাওয়ারফুল কিন্তু সহজ আমলটা আপনাকে বলবো। পানি অনেক দামি, ঠিক না? কিন্তু এটা পানি অনেক দামি বলতে আমাদের জীবন রক্ষার জন্য, কিন্তু এটা অনেক সহজ, আমাদের হাতের কাছে পানি থাকে। তো এই আমলটা এই পানির মতোই সহজ, কিন্তু পানিকে যেমন আমরা মূল্যায়ন করি না, স্বর্ণকে যেমন আমরা মূল্য দিই, 2 লাখ টাকা দিয়েও কিনে ফেলি, আমরা কিনে ফেলি, গর্ববোধ করি, কিন্তু পানিকে কোনো মূল্য দেই না। তো এই আমলটা হলো পানির মতো অনেক মূল্যবান। পানি যেমন জীবন রক্ষা করে, স্বর্ণ আপনার থাক চাই না থাক, আপনার জীবনে কিচ্ছু অ্যাড করে না স্বর্ণ। আমার কোনো স্বর্ণ নাই, আমার সম্মানেও স্বর্ণ কাজে লাগে না, আমার সুস্থতায় স্বর্ণ কাজে লাগে না, কিন্তু পানি ছাড়া আমি কথাই বলতে পারবো না, আমি জীবন রক্ষা করতে পারবো না। এই আমলটা আমাদের সমাজে একদম অবহেলায় পড়ে আছে। তাই কথা আর বাড়াচ্ছি না, আপনাকে আমলটার সাথে পরিচয় করাবো। আপনি মন থেকে, দিল থেকে, অন্তরের গহীন থেকে আমলটা আপনি করবেন। তো আমলটা কি আমি আপনাকে বলবো, তার আগে আর একটা ঘটনা আপনাকে শোনাই। ঘটনাটা হলো, ইউসুফ আলাইহিস সালাম একবার তিনি যখন মন্ত্রী ছিলেন, মিশরের মন্ত্রী যখন তিনি ছিলেন, তখন দুর্ভিক্ষের সময় সবাইকে তিনি সরকারি কোষাগার থেকে আটা দিচ্ছিলেন, গম দিচ্ছিলেন, যাতে মানুষ খেয়ে বাঁচতে পারে। তো মোটামুটি সবাইকে 3 কেজি করে গম তিনি দিতেছিলেন। লাইন ধরে সবাই আসছিল, ইউসুফ আলাইহিস সালাম সবাইকে গম দিতে লাগলেন। তো একটা লোক আসলো, তিনি ইউসুফ আলাইহিস সালামের কাছে বাড়তি গম আদায় করলেন বা বাড়তি গম দাবি করলেন, যে সবাইকে 3 কেজি দিচ্ছ, আমাকে বাড়ায়া দাও। তো ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন লোকটা মনে হয় গরিব, বা তার পরিবারে আরও কেউ বৃদ্ধ আছে, তাই সে বাড়ায়া চাচ্ছে। আর দ্বিতীয়বার ভাবলেন না, তিনি আরও 3 কেজির মতো বাড়ায়া দিয়ে দিলেন। তো তিনি তখন ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে আমাকে আরও দাও। ইউসুফ আলাইহিস সালাম আরও দিলেন। ওই লোকটা বললেন, ইউসুফ তুমি আমাকে আরও দাও, আমার দরকার। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যে এত দুর্ভিক্ষের সময় সবাই তো ক্ষুধার্ত, কারো ঘরেই তো আটা নাই, গম নাই, খাবার নাই, তোমাকে তো 3বার কত গম দিয়ে দিলাম, এখন আরও তুমি চাচ্ছ, তাহলে বাকিদেরকে আমি কোত্থেকে দেব? তোমাকে আর দেয়া যাবে না। তখন ওই লোকটা বলল, ইউসুফ, তুমি যদি জানতে আমি কে, তাহলে এই কথা তুমি বলতে না, বরং আমি যতবার চাইতাম, যতবার হাত পাততাম, তুমি ততবার আমাকে দিতেই থাকতাম, না আর বলতে পারতে না। তখন ইউসুফ আলাইহিস সালাম বড় হয়রান হয়ে গেলেন, বললেন, ভাই তুমি কে, তোমার পরিচয় কি বলো? তখন ওই লোকটা বলল যে আমি হলাম সেই, যে তোমার ওই বিপদের রক্ষাকারী ছিলাম, যখন জুলাইখা তোমার সাথে
খারাপ কাজ করতে চেয়েছিল, আর জুলাইখার স্বামীর কাছে তুমি ধরা পড়ে গিয়েছিলে, তোমাকে অপবাদ দিয়েছিল, মিথ্যা অপবাদ জুলাইখা। তখন যে শিশুটি কথা বলতে পারে না, যে শিশুটি, ওই শিশুটি তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছিল, ওই ছোট্ট শিশুটাই হলাম আমি। আপনারা ঘটনাটা জানেন যে একটা ছোট্ট দুধের বাচ্চা যে কথা বলতে পারে না, সে ইউসুফ আলাইসাল্লামের পক্ষে সাক্ষী দিয়েছিল জুলাইখার বাদশার কাছে যে ইউসুফ আলাইসাল্লাম নিষ্পাপ, তার কোনো দোষ নেই। তো তখন ইউসুফ আলাইসাল্লাম এটা শুনে খুবই অবাক হলেন, জিজ্ঞেস করলেন, ভাই তুমি সেই ছোট্ট বাচ্চাটা আজকে এত বড় হয়ে গিয়েছো? তিনি বললেন, হ্যাঁ আমি সেই ছোট্ট বাচ্চাটা। তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন যে তোমাকে তো 3 কেজি করে দিলে হবে না। ইউসুফ আলাইহিসসালাম তিনি ওই লোকটাকে প্রায় 105 মণ গম দিয়ে দিলেন। এটা যদিও আমাদের কাছে খুব বেশি বলে মনে হয় না, কিন্তু পরিস্থিতিটা একটু বিবেচনা করেন। কারো ঘরে খাবার নাই, সবাই 3 কেজি করে পাচ্ছে মাত্র, আর ইউসুফ আলাইহিসসালাম তার প্রতি খুশি হয়ে তাকে 105 মণ গম দিয়ে দিলেন। যখন গম দিয়ে দিলেন, আরশের মালিক ইউসুফ আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন, বা ইউসুফ আলাইহিসসালামের সাথে কথা বলতে শুরু করলেন। বললেন, ইউসুফ, তাকে 105 মণ গম দিলা, আল্লাহ আমি খুশি হয়েছি। এই লোকটা আমি যখন বিপদে পড়েছিলাম, আমাকে যখন জুলাইখা অপবাদ দিয়েছিল, তখন এই শিশুটা, এই বাচ্চাটাই আজকে যে বড় হয়ে গিয়েছে, এই লোকটাই আমাকে সেদিন পবিত্র বলেছিল, আমাকে পবিত্রতার সাক্ষী দিয়েছিল, তাই আমি খুশি হয়ে মন ভরে তাকে দিয়ে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বললেন, ইউসুফ, সে কয়বার তোমাকে পবিত্রতার সাক্ষী দিয়েছিল? আল্লাহ মাত্র একবার। তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে বললেন যে, ইউসুফ, তোমাকে মাত্র একবার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে এই লোকটাকে তুমি এত বেশি গম দিয়ে দিলা, এত বেশি খাবার দিয়ে দিলা, এত বেশি সম্মান দিয়ে দিলা। তাহলে চিন্তা করো, আমার যে বান্দা সকালেও আমার পবিত্রতার ঘোষণা দেয়, আমার যে বান্দা দুপুরেও আমার পবিত্রতার ঘোষণা দেয়, আমার যে বান্দা বিকালেও আমাকে পবিত্র বলে, আমার যে বান্দা রাত্রেও আমাকে পবিত্র বলে, সুবহানাল্লাহর তাসবিহ গায়, আমি আল্লাহ তাকে কত বেশি দিব একটু ভেবে দেখো। মানে একবার সুবহানাল্লাহ বললে আমাদেরকে আল্লাহ তাআলা কত দিবেন। সুবহানাল্লাহ মানে কি জানেন? সুবহানাল্লাহ মানে হলো, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তোমার মধ্যে কোনো দোষ নাই, তোমার মধ্যে কোনো অপবিত্রতা নাই, তুমি স্বচ্ছ, তুমি পবিত্র, তুমি সকল অপবিত্র থেকে মুক্ত। তো ইউসুফ আলাইহিসসালাম একবার পবিত্রতার ঘোষণা পাইছিল এই লোকটা থেকে, তাকে এই জন্য এত বেশি খাবার দিয়ে দিলেন। তো আল্লাহ তাআলা তখন ইউসুফকে জানাইলেন, আমার যে বান্দা আমার প্রতি এত পবিত্রতার ঘোষণা দেয়, তাকে আমি তো অনেক দেব। যেমন সুবহানাল্লাহ বললে হাদিসে এসেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, যত শূন্য স্থান আছে, সকল ফাঁকা জায়গা শূন্য স্থানগুলো সোয়াবে ভরে যায়, নেকিতে ভরে যায়। আরেকটা সারমর্ম হাদিস আপনাকে শোনায়। ধরেন আপনার 70-80 বছরের গুনাহ নিয়ে আপনি মরলেন, 70-80 বছরের গুনাহ এক পাল্লায় রাখা হলো হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লায়, আর অপর পাল্লায় শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাখা হলো। বিশ্বাস করেন, এই হাদিসটা আমি মাথায় নিয়ে, এটার মধ্যে কোরআনও আছে হাদিসও আছে, এটা মাথায় নিয়ে আল্লাহর নামে শপথ করে বলছি, আপনার সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর সওয়াব ওই আপনার 70-80 বছরের গুনাহকে হার মানায় দিবে। 70-80 বছরের গুনাহ হালকা হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াবের কাছে। মানে আপনি যদি কোনোভাবে কোনো মতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াব নিয়ে মরতে পারেন, তো ভাই বোন আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনাদের জন্য আমি সংক্ষেপে
যে আমলটা বলবো সেটা হলো সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করবেন, ইনশাআল্লাহ খুব সহজে জান্নাত পাইবেন। ভিডিওর শুরুতে যে আমলটার কথা আপনাকে বলেছিলাম, ওই আমলটা কিন্তু সুবহানাল্লাহ বলা না। ওই আমলটা এখন আমি বলছি। ওই আমলটা বলার আগে আপনার কাছে অনুরোধ করব, ভিডিওটিতে একটা লাইক করেন এবং কমেন্টে সবাই আমিন লেখেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে আমিন লেখার উসিলায়, আপনাদের লাইক করার উসিলায় আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করবেন। যেহেতু এটা ইসলামিক ভিডিও, আল্লাহ তাআলা এই ইসলামিক ভিডিও সাপোর্ট করার কারণে, লাইক কমেন্ট করার কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো এই আমলটা হলো মান সাকাতা নাজা। আমলটা হলো চুপ থাকা, কথা না বলা। এই আল্লাহওয়ালা লোকটা প্রায় 20 বছর চুপ ছিলেন, 20 বছর কথা বলেন নাই, খামাখা কথা বলেন নাই। তো যখন সে মারা গেল, তো সে জান্নাতে চলে গেল। এই জান্নাতে চলে যাওয়ার বিষয়টা আরেকজন হুজুর বা আল্লাহর ওলি স্বপ্ন দেখলেন। এটা বাস্তব। যারা ভালো মানুষ তারা ভালো মানুষের খোঁজ রাখেন, তারা ভালো মানুষের সন্ধান পান। চোর চোরের খবর রাখে, ডাকাত ডাকাতের খবর রাখে, রাজনৈতিক ব্যক্তি আর একজন রাজনৈতিক ব্যক্তির খবর রাখেন, একজন হুজুর আর একজন হুজুরের খবর রাখেন, একজন দোকানদার আর একজন দোকানদারের খবর রাখেন, ঠিক না? তো একজন আল্লাহওয়ালা লোক আর একজন আল্লাহওয়ালা লোকের খবর তার কাছে থাকে। তো তিনি দেখতেছেন দিব্যি তিনি জান্নাতে ঘুরতেছেন, স্বপ্নে দেখতেছেন। জিজ্ঞেস করলেন, ভাই তুমি জান্নাতে গিয়েছো, কিভাবে গেলা? তখন সে বলল যে আমি দুনিয়াতে চুপ ছিলাম, খামাখা কথা বলি নাই। আমার কাছে নবীজির একটা চিঠি ছিল, সেই চিঠির নাম হলো মান সাকাতা নাজা। যে চুপ থাকে সে জান্নাত পায়, সে জাহান্নাম থেকে বাঁচে। তাই আমি যখন কবরে গেলাম, আমাকে 2 জন ফেরেশতা এসে উঠালো এবং বলল, আমার রব্বুকা, তোমার রবকে। আমি চুপ রইলাম, কথা বললাম না, কারণ কথা না বললে নাজাত পাওয়া যায়। আমি এই হাদিসটা কবরেও আমল করলাম। ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করলো, মান দীনুকা, তোমার ধর্ম কি? আমি কথা বললাম না, আমি চুপ রইলাম। ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করলো, মান নবিয়ুকা, তোমার নবীকে? আমি তো কথাই বলছি না, ভালো মন্দ হা না মাথা ঝুলানো এই সেই কোনো কিছুই করছি না, আমি একদম নীরব রইলাম, নিশ্চুপ রইলাম। ফেরেশতারা হতভম্ব হয়ে গেল, আরে এ কি বোবা নাকি, কথা বলছে না? তাই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে অভিযোগ করল, আল্লাহ কেমন বান্দা কবরে আসলো আজকে, একে তো প্রশ্ন করি উত্তর দেয় না। তখন আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা তোমরা চুপ করো, আমি আল্লাহ নিজেই দেখছি সে কেন উত্তর দিচ্ছে না। তখন আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা কি হয়েছে? তখন এই আল্লাহর ওলি লোকটা আল্লাহ তাআলাকে তখন বলেন যে, আল্লাহ আমি তোমার নবীর একটা হাদিস পাইছিলাম, সেটা হলো যে চুপ থাকে সে নাজাত পায়। আমি এই হাদিসটার উপর আমল করেছিলাম, এই কবরে এসেও তাই আমি চুপ রচ্ছি, চুপ থাকছি, কথা বলছি না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, এই ফেরেশতারা আর প্রশ্ন করা লাগবে না, আমার এই বন্ধুর হাদিসের উপর আমার এই বান্দাটা আমল করেছে, তার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, আর প্রশ্ন করা লাগবে না। এই আমলটা যদি আপনি করতে পারেন, বিশ্বাস করেন আপনি কবরে, হাসরে, মিজানে সব জায়গায় মাপ পাবেন, ক্ষমা পাবেন ইনশাআল্লাহ। চুপ থাকবেন, কথা বলবেনই না, আর মুখে সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহর জিকির করবেন, কোনো কথাই বলবেন না, অনর্থক কথা বলবেন না, শুধু মুখে সুবহানাল্লাহ বলবেন। এই আমলটা করতে পারলে আপনি আল্লাহ তাআলাকে অনেক খুশি করতে পারবেন। আরেকটা হাদিসের মর্ম কথা বলি, আপনি যদি ওই জবানকে ঠিক রাখতে পারেন, খারাপ কথা না বলেন, হাদিসে এসেছে, তাহলে আল্লাহ তাআলার নবী আপনার হাত ধরবেন আর আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। আমি হাদিসটার পরিষ্কার অংশ বলছি। নবীজি বলেন, আমার উম্মত তুমি জবানের হেফাজত করো আর তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তোমাকে আমি জাহান্নাম থেকে হেফাজত করব, তোমাকে আমি জান্নাতে ঢুকাইয়াই ছাড়ব। এটা নবীজির হাদিসের সারমর্ম কথা। তাই চুপ থাকবেন, অনর্থক কোনো কথাই বলবেন না। বিশ্বাস করেন এই একটা
একটা আমল আপনি যতদিন বাঁচেন, আপনি যদি এখন বয়স্ক হয়ে যান, রিটায়ার্ড পারসন হন বা কাজকর্ম করেন না, শেষ বয়সে এসে পড়েছেন, আপনি বাকি হায়াতটুকু চুপ থাকেন। এখন তো আপনার কথা বলার এখন সঙ্গীও হয়তো নাই। যখন যুবক ছিলেন তখন এজ ছিল, ও ছিল, আপনি এই জায়গায় ওই জায়গায় তমুক জায়গায় কত জায়গায় যাইতে পারতেন। এখন না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, এখন না বন্ধু আছে, এখন না ওই রকমের পরিস্থিতি আছে, এখন তো এমনও আপনাকে চুপ থাকতেই হয়। তো আল্লাহ তাআলার জন্য চুপ থাকেন, যে নবীজি বলেছেন চুপ থাকলে নাজাত পাওয়া যায়। যা আজ থেকে আমি কথা বলবো না। চুপ থাকার অর্থ এই না যে একজনে জিজ্ঞেস করলো ভাই কেমন আছেন, আপনি কথা বললেন না, এটা কিন্তু চুপ থাকার অর্থ না। আপনি উত্তর দিবেন, খামাখা কথা বলবেন না, অনর্থক কথা। একজনের সাথে দেখা হলো, আপনি জিজ্ঞেস করলেন তোমাদের সমাজে ওই লোকটার অবস্থা কেমন, ওই লোকটা তো ভালো ছিল না, বা একটা গল্প শুরু করলেন। আজকাল দিনকাল ভালো যাচ্ছে না, দেশের যে অবস্থা, বাজার ঘাটের যে অবস্থা, বইলো না, মানুষগুলা খারাপ হয়ে গেছে। মানে কথা বলার একটা ভাবনা, এটা যদি আপনি বন্ধ করতে পারেন, শুধু প্রশ্নের জবাব দিবেন, কোনো প্রশ্ন করবেন না, খারাপ কোনো কথা বলবেন না, কোনো গালমন্দ তো করবেনই না, এই আমলটা করবেন। আর মুখে জিকির করবেন সুবহানাল্লাহর। কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, সব জায়গায় আপনি ইনশাল্লাহ নাজাত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ রব্বুল আলামিন, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলো মনোযোগ সহকারে, নিশ্চয়ই তারা ক্ষমা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য ভিডিওটা দেখেছে। আল্লাহ টাকা কিভাবে কামাইবে সেজন্য দেখে নাই, নাচ গান দেখে নাই। আল্লাহ শুধুই মাত্র তোমাকে ভয় করে ভিডিওটা দেখেছে। আল্লাহ মেহেরবানি করে এই ভিডিওটা দেখার উসিলায় তাদেরকে তুমি জান্নাত দান করো, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই ভিডিওর উসিলায় আল্লাহ তাদেরকে তুমি সৎ পথে চলার তৌফিক দান করো। আল্লাহ সুবহানাল্লাহ জিকির তাদের করার তৌফিক দান করো। আমার যে সকল ভাই বোন এই ভিডিওটিতে লাইক করলো, কমেন্ট করলো, আমিন লেখলো, আল্লাহ কাউকে তুমি মাহরুম করিও না। সবার নামটা জান্নাতের খাতায় লেখা দাও, সবার নামটা তুমি জাহান্নামের খাতা থেকে কাইটা দাও। আয় রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মাদ্রাসায় যারা দান করলো, প্রত্যেকের দানকে তুমি কবুল করে লও। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনায় জিয়ারত না করাইয়া মরণ দিও না। আল্লাহ নবীজিকে স্বপ্নে যুগে দেখার তৌফিক দান করো। আল্লাহ যে সকল ভাই বোন আমিন আমিন বলতেছে, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, আশা করি ভিডিওটিতে আপনি যেটা জানতে পেরেছেন সে আমলটা করবেন, অর্থাৎ চুপ থাকবেন, কথা বলবেন না, আর সুবহানাল্লাহর জিকির করবেন। ইনশাআল্লাহ আপনি কবরে, হাসরে, মিজানে ঠকবেন না, বিজয়ী হবেন। আপনার অতীত জীবনে যাই করে থাকেন ওটা ধর্তব্য হবে না। অতীতে কি করেছেন ওটা আল্লাহ জিজ্ঞাসাই করবেন না। এখন আপনি যদি এই আমলটা শুরু করেন মরণ পর্যন্ত, একদিন করলেন আর খবর নাই, তাহলে কিন্তু যা তা হয়ে গেল। তাই আপনি আমলটা শুরু করবেন, চুপ থাকবেন, আর কথা বলবেন না, অনর্থক কথা, চায়ের দোকানে আড্ডা মারা, গীবত শেখায়াত করা, গালমন্দ করা, এগুলো করবেন না। সুবহানাল্লাহর জিকির বেশি বেশি করা শুরু করেন। আরশের মালিক আল্লাহ তাআলা খুশি হবেন, আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবেন। দর্শক, অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমেন্টে আমিন লিখে যাবেন। সবার কাছে অনুরোধ রইল ইনশাআল্লাহ। আর আমাদের মাদ্রাসায় যদি দান করতে চান, এখানে এতিম অসহায় ছাত্রীরা থাকে, খায়, পরে বিনামূল্যে, আপনারা যদি দান করতে চান আমাকে ফোন করবেন 013 17 30 51 56 এই নাম্বারে। আল্লাহ তাআলা আপনাদেরকে দান করার তৌফিক দান করেন। আপনি ফোন করবেন, বিস্তারিত জানবেন। যদি বুঝে হয়, ভালো লাগে, তাহলে দানের হাত বাড়াবেন। অনুরোধ রইল ইনশাআল্লাহ। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।